শোন, এই আজকেই কিন্তু আমি লাস্ট আড্ডায় আসলাম, এরপরে কিন্তু আমি অনেক দিন আসবো না। কেন রে, তোর আবার কি হলো? কদিনে একটু ব্যস্ত থাকবো বুঝলি, আমার এখন অনেক চাপ, একটা গোটা টিমের দায়িত্ব আমার উপরে। সে তো আমিও খেলবো, কিন্তু তার জন্য কি বন্ধুদের সঙ্গে দেখা করব না নাকি? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কি সব বলছো বলো তো লজেন্স দাদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি ভূতু, আমাদের স্কুলে একটা ক্রিকেট ম্যাচ হবে, সেখানে লজেন্স দাদার ক্লাসের টিমের সাথে আমাদের ক্লাসের টিমের ম্যাচ হবে। ওরা ওই খেলার প্র্যাকটিসের কথাই বলছে। বাহ, এটা তো দারুণ খবর। কিন্তু তোর জন্য তো একটা ঝামেলা হয়ে গেল। কেন কেন? আমার আবার ঝামেলা কিসে? দেখ, রানী যদিও খেলছে না, কিন্তু ও তোর ক্লাসকে মানে আমাদেরকেই সাপোর্ট করবে। কিরে রানী, তুই আমাদেরকে সাপোর্ট করবি তো? সে তো করতেই হবে। কিন্তু তুই কাকে সাপোর্ট করবি ভূতু? একদিকে লজেন্স দাদা, আরেকদিকে আমি আর গাব্বু। এ আবার বলার কি আছে, একদিকে লজেন্স দাদা একা আর আরেকদিকে আমি আর তুই দুজন, শুধু আমাদেরই সাপোর্ট করবে। মোটেই না, আমি জমিয়ে খেলা দেখবো। খেলা মানেই তো আনন্দ। মানে যারা জিতবে তাদের সাপোর্ট করবি? শোনো, খেলা মানে শুধুই যেন খেলা হয় দুই দলের মধ্যে। মনে রাখবে, সবাই কিন্তু তোমরা বন্ধু। আমি ঠিক করেছি এই ম্যাচের জন্য আমি বাইরে থেকে একজন আম্পায়ারকে আনবো, যে এখানে কারোকে চেনে না। সুতরাং উনি কারোর পক্ষ নেবেন না, যেটা ঠিক সেটাই করবেন। ঠিক আছে? গাব্বু, এই গাব্বু, এই কিরে গাব্বু, হনন করে কোথায় যাচ্ছিস? বাড়িতেই যাচ্ছি। আরে গিয়েই মাঠে নেমে পড়তে হবে, বোলিং প্র্যাকটিস করতে হবে তো। বাবা, তুই করবি বল? কেন রে, আমি কি খারাপ বল করি নাকি? আরে টেনশন নিস না, চালটা যে টিমে থাকে সে টিম কখনো হারে না। হ্যাঁ, সেটা দেখাই যাবে। আসতে পারি? ওই যে স্যার, আমি আম্পায়ার, বুঝলেন কি না, ওই নটবর তলাপাত্র। আসুন আসুন, ভেতরে আসুন। বড্ড গরম, বুঝলেন কি না। তা আপনাদের খেলাটা কখন হবে? এই তো পরশুদিন সকাল 11টায়। হ্যাঁ, সকাল 11টায়? বুঝলেন কি না, ইয়ে মানে তখন তো বড্ড রোদ থাকে। তা ধরুন যে ওই ভোর ভোর খেলাটা শুরু করে দিলে ভালো হয় না? এই বুঝলেন কি না, ধরুন ভোর 4:30 5টা নাগাদ। ভোরবেলায়? অত সকালবেলায় কে খেলা দেখতে আসবে মশাই? আসবে না? না, ঠিক আছে, তাহলে একজন ছত্রধরের ব্যবস্থা করতে ভুলবেন না যেন, বুঝলেন কি না। আমার আবার রোদটা ঠিক সহ্য হয় না। ঠিক আছে, তাই না হয় হবে। আর এই খাওয়া দাওয়াটা বুঝলেন কি না, আসলে ইয়ে মানে আমার আবার ওই একটা বড্ড শখ, বুঝলেন কি না। ঠিক আছে, তাও হবে। তুই এত মন খারাপ করিস না, আমরা আরো প্র্যাকটিস করব। আর এই দুদিনে তুই কি বা করবি? এই গোপাল ভাঁড়টা কে রে? আগে তো দেখিনি। এই যে নটবর বাবু, এই ছেলেরা কালকের খেলায় অংশগ্রহণ করবে, আর উনি হলেন নটবর তলাপাত্র, তোমাদের ম্যাচের আম্পায়ার। আমার ডিম? তোমার না, এটা মুরগির ডিম, বুঝলে কি না। আচ্ছা, উনি আমাদের অতিথি। ভুবন বাবুর বাগানের ঘরে ওর থাকার বন্দোবস্ত করা হয়েছে। তোমরা কেউ একটু ওকে নিয়ে যাও তো সেখানে, আমার আবার এদিকে একটু কাজ আছে। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। তুই থাক স্যারকে, আমি যাচ্ছি। তুই গাব্বুর সাথে ম্যাচ নিয়ে আলোচনাটা করে নে। চলুন স্যার। তা বুঝলে কি না, প্র্যাকটিস ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ স্যার, প্র্যাকটিস নিয়ে কোনো চিন্তা নেই। আমার তো আপনাকে নিয়ে চিন্তা হচ্ছে স্যার। কিসের চিন্তা বুঝলে কি না? এই যে আপনি ভুবন মিত্রের বাগানের ঘরটাতে থাকবেন। কেন ওই ঘরে কি আছে বুঝলে কি না? না, আসলে গরমকাল তো, বাগানের ঘরে সাপ টাপ। বুঝলে কি না, ও সব কোনো ব্যাপার না।
এক ঘুমে রাত কাবার করে দেবো। যা বাবা, ভাবলাম লোকটাকে ভয় দেখালেই পালাবে। না, এর জন্য অন্য কিছু ভাবতে হবে। কি হলো কি হলো, চলো চলো, আমার আবার বড্ড খিদে পেয়েছে, বুঝলে কি না, আমার আবার খিদেটা ঠিক সহ্য হয় না। তাই তো, এটা কেন মনে আসেনি? এই তো গাব্বুর টিফিন বক্স থেকে না বলেই একটা ডিম খেয়ে নিল। আমাকে অন্য কায়দা করতে হবে। চালতা চালতা, চলো চলো। এই দেখো দেখিনি, চালতা নামটা শুনে খিদে পেয়ে গেল, বুঝলে কিনা। খিদে? তাহলে এখন কি হবে? ভুবন মিত্রের বাড়িতে তো খাবার দাবারের তেমন কোনো ব্যবস্থাই নেই। অতিথি এলেও এরা অন্য বাড়িতে পাঠিয়ে দেন। হ্যাঁ, সে কি, বুঝলে কিনা, খাবার নেই, খাবার না থাকলে চলবে কি করে? ও বাবা, মা বলেছে একদম পেট খালি না রাখতে, ঘন্টায় ঘন্টায় খাবার না খেলে আমার যে আবার মাথা ঝিমঝিম করে, বুঝলে কিনা। আপনি চিন্তা করবেন না স্যার, আপনি আমার বাড়িতে চলুন। ওখানে ঘন্টায় ঘন্টায় কি, আপনাকে আমি মিনিটে মিনিটে খাওয়াবো। সিঙ্গাড়া, জিলিপি, বিরিয়ানি, কোরমা, রাবড়ি, সন্দেশ, লুচি, আলুর দম, যা চাইবেন তাই। বাবা 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 বাবা, এবার বাড়ি না হোটেল, বুঝলে কিনা। হোটেলই তো, দাদার হোটেল। আরে বাস, এই না হলে আমার ভাই। দিন দিন তোর মাথাটা বেশ খুলতেই হচ্ছে রে। এবার আম্পায়ারকে ভালো ভালো খাবার খাইয়ে আমাদের দলে করতে হবে দাদা। তুই কোনো চিন্তা করিস না, আমি বাজার থেকে ভালো ভালো খাবার নিয়ে বাড়িতে যাচ্ছি এক্ষুনি। কিন্তু তোমার কাছে টাকা আছে? টাকা? বাজার থেকে জিনিস কিনতে গেলে এই বলতার এক নয়া পয়সা লাগে না। বলতার নামটাই যথেষ্ট, বুঝলে। এখন যা দৌড়ে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস এনে দে স্যারকে। কিরে গাব্বু, কোথায় যাচ্ছিস? মাঠে যাচ্ছি প্র্যাকটিস করতে। আরে শোন শোন শোন, আর তোকে মাঠে ফাটে যেতে হবে না, ম্যাচ আমরাই জিতছি। মানে? মানে হলো নটবয়ের আম্পায়ারও আমাদের দলকেই জেতাবে। কি বলছিস রে তুই? তুই ওই আম্পায়ারটাকে চকলেট খাইয়েছিস? হ্যাঁ, একে কি শুধু চকলেট খাওয়ালে হবে রে, আরো অনেক কিছু খাওয়াতে হবে। কিন্তু এটা কি ঠিক হবে চালতা? নিশ্চয়ই ঠিক হবে। শোন, খেলা মানেই যুদ্ধ, আর বড়রা বলে যুদ্ধে সব কিছু চলে। এটা একদম ঠিক বলেছিস, যুদ্ধে সব কিছু চলে। আমি যাই আমাদের সৈনিককে রেডি করে গিয়ে। এই ম্যাচটা শেষ না হওয়া পর্যন্ত আমাদের ঠিক আড্ডাটা জমবে না। লজেন্স দাদা, এসআরকে তাও তো একটু আসে, কাব্যর তো পাত্তাই নেই। সত্যি গাব্বু এই ম্যাচটাকে নিয়ে এত টেনশন করছে, হেরে গেলে বেচারা খুব কষ্ট পাবে। স্কুলেও সারাদিন শুধু ম্যাচের কথা বলে, আর সুযোগ পেলেই মাঠে গিয়ে প্র্যাকটিস করে। ভালোই তো, এই সুযোগে যদি ওর একটু ভুঁড়িটা কমে। না রে ভুতু, লজেন্স দাদাদের টিমের সবাই খুব ভালো খেলে, আর লজেন্স দাদা তো ফুলপাহাড়ির সবচেয়ে ভালো ব্যাটসম্যান। আমি এসে গেছি। কিরে, তুই আজকে প্র্যাকটিস করতে যাসনি গাব্বু? না, এই দুদিন নো প্র্যাকটিস। সে কি রে, এই তো আজ স্কুলেও বললি যে এই দুদিনে আধ ঘন্টা করে প্র্যাকটিস করবি। তখন কি চালতার কাছে এই খবরটা পেয়েছিলাম। চালটা তোকে এমন কি খবর দিল যার জন্য তুই প্র্যাকটিস বন্ধ করে দিলি? না না, এসব কথা ভুতুকে বলে যাবে না। ভুতু সব শুনলে কিছুতেই মেনে নেবে না। কি রে বল? না না, চালতা আবার কি বলবে? না না, মানে বলছিল আমরা এত প্র্যাকটিস করেছি, আমরাই জিতবো, তাই আর প্র্যাকটিস করছি না। তাছাড়া আম্পায়ার তো এই আম্পায়ার কি? ও হ্যাঁ, আম্পায়ার। এই না না না, তুই ভুল শুনেছিস। আচ্ছা, আমার না খুব ঘুম পেয়েছে, আমি এখন যাই, বুঝলি। পরশু মাঠে দেখা হবে। কাব্য কিছু একটা চেপে গেল আমাদের কাছে। আমারও তাই মনে হচ্ছে। এই নতুন আম্পায়ারটাকে আবার কিছু করলো না তো?
রান্না কেমন হয়েছে স্যার? অসাধারণ, বুঝলে কিনা, অসাধারণ। তাও তো ভালো করে আয়োজন করতে পারিনি স্যার। শুধু একবার আমাদের ম্যাচটা জিতিয়ে দিন, তারপর খাবারের মেনু দেখবেন। তাই বুঝলে কিনা, তা কি মেনু ভাই? একটু শুনি ভাই। বিরিয়ানি, চাপ, কোরমা, কাবাব, তন্দুরি, ফিরনি, পুরো মোগল সাম্রাজ্য তুলে নিয়ে আসবো। তাই বুঝলে কিনা, এত খাওয়াবে? আপনি চাইলেই হবে। আমি চাইলেই, বুঝলে কিনা, তা কেমন করে হবে? কাল আপনি আমাদের টিমকে জিতিয়ে দিন, আমরা আপনাকে 7 দিন ধরে ভুড়ি ভোজ করাবো। 7 দিন? সাত দিন ধরে, বুঝলে কিনা, কিন্তু কেউ যদি কিছু বলে? বলবে ক্রিকেটে আম্পায়ারের কথাই শেষ। খেলায় আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই ফাইনাল, আমরা জানি, বুঝেছেন? ওই লজেন্সটা যদি 4 মারে, আপনি সোজা আঙ্গুল তুলে আউট দিয়ে দেবেন। বুঝলে কিনা, এটা কেমন করে হবে ভাই? তাহলে আপনারও আর বিরিয়ানি, কোরমা, কালিয়া খাওয়া হবে না স্যার। বুঝলে কিনা, এবার তাহলে আমাকে আঙুল তুলতেই হবে। ম্যাচ শুরু হয়ে গেছে। টসে জিতে ফিল্ডিং করতে নেমেছে গাব্বুদের ক্লাস, আর ব্যাট করতে নেমেছে প্রতিপক্ষ টিমের ক্যাপ্টেন লজেন্স আর সুজয়। লজেন্স দাদা, কাম অন লজেন্স দাদা। গাব্বু বল করতে আসছে, ওরকম চেহারা নিয়ে কি বল করবে জানি না। কাম অন লজেন্স দাদা। লজেন্স দাদা, লজেন্স দাদা, লজেন্স দাদা। লজেন্স দাদা, লজেন্স দাদা। গাব্বুর বুলটস বলকে হাওয়ায় সোজা উড়িয়ে দিয়েছে সুজয়। বলটা চালতার হাতে প্রায় চলে এসেছিল, কিন্তু না, সুজয়ের ভাগ্য ভালো, চালতাটা ভয় খেয়ে বলের নিচ থেকে সরে গেছে। বল পড়ে গিয়ে 4। একই চালতা আউট দিন। কি আম্পায়ারের আবার কি হলো? একই 4 না দেখি আউট দিয়ে দিল আম্পায়ার। এইটা তো 4 স্যার, আউট দিলেন কেন? আরে ক্যাচটা চালতা আরেকটু হলেই ধরে ফেলতো। নেহাত মাথায় ব্যথা লাগবে তাই ছেড়ে দিয়েছে, বুঝলেন কি? কিচ্ছু করার নেই, খেলার মাঠে আম্পায়ারের ডিসিশনই ফাইনাল। সুজয়ের মন খারাপ। আমি যা ভেবেছি তাই। চালটা এই আম্পায়ারকে নিজের দলে টেনেছে। ভেবেছিলাম খেলার মাঠে ম্যাজিক করব না, কিন্তু ভুলটা থামাতে হলে তো ম্যাজিক আমায় করতেই হবে। গাব্বুর পর এবারে স্যারকে বল করতে গেছে। লজেন্স এগিয়ে এসে সব বলটা মেরেছে, বলটা বাউন্ডারি লাইনের বাইরে। কি চালতা আবার ছুটে গেল আউট দিন। আম্পায়ার এখন কি করছি, কিন্তু একই আম্পায়ার আউটের সাইন দেখাচ্ছে কেন? এটা তো 6, এটা কি করে হয়? দাঁড়াও, এবার তোমাদের মজা দেখাচ্ছি। ফুস 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 লেমন জুস। কি হচ্ছে? কি করে? বুঝলেন কিনা? না, শেষ পর্যন্ত আম্পায়ার 6 সিগন্যাল দিল। লজেন্স দাদা, কাম অন লজেন্স দাদা। ফুস 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 লেমন জুস।
চিমচুস। প্রতিপক্ষের প্লেয়াররা ক্রমশ মনোবল হারাচ্ছে আর লজেন্স এই সুযোগে একের পর এক রিকশার ছয় হাঁকিয়ে যাচ্ছে। আর এই ফাইনাল বলের শেষে টিম লজেন্সের স্কোর দাঁড়ালো 20 ওভারে 1 উইকেটে 200 রান করতে হবে। ওই আমাদের বাড়িতে এত খাওয়া দাওয়া করে আমার ভাইয়ের টিমকে হারিয়ে দিচ্ছেন। আমি কিচ্ছু করছি না, কে যেন আমাকে দিয়ে সব পুড়িয়ে নিচ্ছে। আমার হাতে একা একাই চলছে। চুপ! আবার বাজে কথা। মনে রেখো আমার নাম বলতা। আর এই কাপ যদি আমাদের বাড়িতে না আসে তাহলে তোমারও বাড়ি ফেরা মুশকিল হয়ে যাবে। এটা দেখেছো তো? যা চালতা মাঠে নিয়ে যা। এখন থেকে সব ডিসিশন আমাদের দলের হয়ে যাবে। নো আউট। সব তুই করেছিস তাই না ভূতু? কিন্তু তুই যে বলতিস খেলার মাঠে ম্যাজিক করাটা ঠিক নয়। আর তোরা যেটা করছিলি সেটা কি ঠিক? আমি ম্যাজিক করেছি, তোরা যেই ভুলটা করছিলি সেটাকে শোধরাবার জন্য। একটা কথা বলতো, এভাবে জিতে কি তোর নিজের আনন্দ হবে? লজেন্স দাদা আমাদের বন্ধু, ওকে জোর করে আউট করিয়ে দিতে তোর ভাল লাগবে? না রে ভূতু, আমারও বিচ্ছিরি লাগছে, কিন্তু আমরা তো জিততে পারবো না। তাতে কি? শোন গাব্বু, জেতা বা হারাটা বড় কথা নয়, সৎভাবে লড়াই করাটাই বড় কথা। এটাকে জেতা হারা হিসাবে না দেখে আনন্দ অনুষ্ঠান হিসাবে দেখাই ভালো। সবাই মিলে মজা করব, এটা কি কম? তুই ঠিক বলেছিস ভূতু। এবারটা যেমন হচ্ছে হোক, পরের বার থেকে আমরা আরো প্র্যাকটিস করব। শাবাশ! যা এখন খেলতে নাম। আরে চল তো, তাড়াতাড়ি দৌড়ো। কিন্তু এ কি চালটা পিচের মাঝখানে বসে জুতো আরে চল তো, তাড়াতাড়ি দৌড়ো। আর গাব্বু এলেভেনের প্রথম উইকেট পড়ে গেল। প্রথম বলেই সুন্দর রানে চালটাকে প্যাভিলিয়নে ফিরে যেতে হচ্ছে। এ কি আম্পায়ার তো আউট দিচ্ছে না। এতক্ষণে আম্পায়ার আউট কি হচ্ছে? কিন্তু আম্পায়ার এরকম আচরণ করছে কেন? কি করে বুঝলেন কি না? বুঝতে পারছি না। আর এটাই ছিল ম্যাচের লাস্ট উইকেট। গাব্বু 5 রানে অপরাজিত। ওই যে বলতা ভাই, বুঝলে কি না, ধরলে আর রক্ষে নেই। তাড়াতাড়ি এই নাটবর! কি ভাবছিস পালিয়ে বাঁচবি? বলতার সাথে বেইমানি। এবার দেখ মজা। উড়ি বাবা গো, বুঝলেন কি না? পালা ভাই, বাঁচাও বাঁচাও পালা ভাই। যা ভেবেছি ঠিক তাই। বলটা তো আম্পায়ারকে মেরেই ফেলবে। এবার আমাকে কিছু একটা করতে হবে। আইডিয়া! ফুসফুস ফুস লেমন জুস। ফুসফুস ফুস লেমন জুস। ওরে বাবারে, এখানে দেওয়াল এলো কোথা থেকে রে? বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। বাবা বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও। কি গো, আর খাবারের লোভে অন্যায় কাজ করবে নটবর দাদা?
বুঝলে কি না, আমি আর কখনো লোভ করবো না, আর লোভে পড়বো না, ছেড়ে দাও। ভূত, মনে থাকে যেন। আরে I am proud of you. Thank you, sir. কিন্তু আম্পায়ার গেল কোথায়? এই আম্পায়ার গুলো ম্যাচের শেষে যে কোথায় পালিয়ে যায়, যাই দেখে আসি। তুই মন খারাপ করিস না রে গাব্বু, এর পরের বার আমরা জিতবই জিতবো। আমার একটু মন খারাপ হয়নি রে। হ্যাঁ রে, আমি লজেন্স দাদার জন্য খুব খুশি, আর পরের বার জিতবো তো আমরাই। খেলাধুলাতেও চিটিং করতে নেই, গাব্বু তো বুঝে গেছে। তোমরাও বুঝতে পেরেছো তো ছোট্ট বন্ধুরা?